আজকে আপনাকে যে যা বলছে সব কিছু মেনে নেন, চোখ বন্ধ করে মেনে নেন। ঠিক আছে, সময় আপনারও আসবে, চাকা ঘুরে যাবে। 360 ডিগ্রি আপনি পল্টি নেবেন যখন আপনি বাইরের দেশে যাবেন, বিদেশ যাবেন, বিদেশে পড়ালেখা করতে যাবেন। নিজের জীবনটা যখন সেট করতে পারবেন বাইরের দেশে, তখন আপনি সবাইকে কড়াই গণ্ডায় সব কিছু বুঝিয়ে দিবেন। আজকে যে যা বলছে সব কিছু মেনে নেন। আপনি একটা কাজ করেন, আপনি একটা ডায়েরি কিনেন, ঠিক আছে? একটা ডায়েরি কিনেন, 100-150 টাকা লাগবে। এই ডায়েরিতে আপনি লিখে রাখেন কে আপনার পক্ষে, কে আপনার বিপক্ষে, সব কিছু লিখে রাখেন। কারণ এটা আপনার একটা জেদ বানবেন, আপনি সবসময় জেদি হবেন, ঠিক আছে? তো আসলে আপনারও সময় আসবে, তারা বলুক, তাদের এখন সময়, তারা অনেক কথা বলবে, আপনাকে টেনে হিচড়ে নামানোর অনেক চেষ্টা করবে, কিন্তু আপনারও একদিন সময় আসবে, সেই সময় শুধু আপনার, তখন আপনি শুধু ছক্কা মারবেন। বিদেশ যাবেন, কোটি কোটি টাকা কামাবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, মানে মাথায় নষ্ট ব্যাপার, ঠিক আছে? মানে আত্মীয় স্বজনরা যেই মূল্যটা বা মূল্যায়ন করবে আপনাকে, আপনি কল্পনাও করতে পারছেন না। তারা এখন আপনাকে যতটা পারে বলে যাক, আপনি শুধু চোখ বন্ধ করে এগুলো মেনে নেন এবং মুচকি মুচকি হাসেন যে আপনারও একদিন সময় আসবে। এটাই হচ্ছে খেলা, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। যার যখন সময়, সেই সময় তখন সে বলবে আপনারও সময় আসবে। সো এটা নিয়ে আসলে একদমই চিন্তা না, একদম মানে নো টেনশন মামা, ওকে? সো আত্মীয় স্বজন এটা বলবেই, আত্মীয় স্বজনের কাজ করবেই। আপনি আপনার কাজ করে যান, দেখবেন যে লাইফটা একদম সেট হয়ে গেছে। বাইরের দেশে গেলে দেখবেন যে আত্মীয় স্বজনেরই মানে বলবে যে এই মামাতো বোন বা চাচাতো বোন বা খালাতো বোন বলবে যে আমার মেয়েকে একটু বিদেশ নিয়ে যাওয়া যায় কিনা বা বিয়ে করতে পারবা কিনা, এগুলো কিন্তু বলে, ঠিক আছে? আপনি যদি সিঙ্গেল হন এভাবে বলবে। এখন এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? সো আপনারও সময় আসবে, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু লেগে থাকেন, দেখবেন যে আপনি হিট করে গেছেন। তো বাকি রইল আইএলসের কথা। আইএলসটাকে আমার উপরে ছেড়ে দেন, ঠিক আছে? ওকে পে দিয়ে লাট বানিয়ে দেবো। দেখেন আজকে কিভাবে আইএলসটা সোজা করে দিই, একদম পানির মতো সোজা করে দিব। সো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কত ইজিলি আমরা এই বিষয়গুলো সলভ করতে পারি। আপনারা তো শুধু ভয় পান, আপনি দেখেন না কীভাবে কী করি, দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কতটা ইজি। ওই ছোকরা থেকে বুড়ো সবাই আমার ক্লাস বুঝতে পারে, ঠিক আছে? সো এটা আসলে কোনো ব্যাপার না, ঘটনা না, এটা জাস্ট 1-2 এর খেলা, বা হাতের খেল। তো কথাই না কাজে বিশ্বাসী, খালি কলস বাজে বেশি। আমি এত কথা বলবো না, বিষয়টা আসলে কাজে কর্মে করিয়ে দেখব, ঠিক আছে? আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন, যারা চিনেন না মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি দেখার পরে কমেন্টস করবেন যে আমি কিছু শিখতে পারছি কিনা। তো দেখেন আজকে আমরা যেই বিষয়গুলো সলভ করব সেটা হলো কিভাবে আমরা এমসিকিউ সলভ করতে পারি, ডাবল এমসিকিউ সলভ করতে পারি এবং বক্স ম্যাচিং। তাহলে 3টা বিষয় আজকে আমরা এই ভিডিওতে শিখব, ওকে? সো লিসেনিং আজকে সোজা করে দিব, ঠিক আছে? দেখেন, তো এইখানে প্রথমে আমাদের যে বিষয়টা করতে হবে, আমাদের দেখতে হবে যে এইখানে হেডিংসটা কী। হেডিংসটা পড়লে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন যে বিষয়টা কী নিয়ে হবে, অডিওটা কী নিয়ে প্লে করা হবে, ঠিক আছে? দেখেন এখানে বলা হচ্ছে টক টু নিউ কিচেন। তাহলে হেডিংসটা দেখে আমরা বুঝতে পারছি টক টু নিউ কিচেন অ্যাসিস্ট্যান্টস মানে কি, মানে নতুন যে কিচেন অ্যাসিস্ট্যান্ট আছে তাদের সঙ্গে কথা বলা। সো একটা ম্যানেজার হয়তো কথা বলবে তাদের সঙ্গে, অনেক পরিচয় করবে, সো সেই বিষয়টা নিয়েই অডিওটা প্লে করবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কয়টা কোয়েশ্চেন, যে 11 থেকে 14 পর্যন্ত, 1 2 3 4, তো এই 4টা আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? তো আমি একটু বড় করে নিচ্ছি, তারপরে আমরা বক্স ম্যাচিংয়ে যাব। সো আমরা যদি বড় করে দেখতে পারি, দেখতে সুবিধা হবে। দেখেন 11 নম্বর যেটা বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজার, তার মানে এখানে একটা ম্যানেজার আছে। এখন আপনি জানেন যে সেকশন 2 মানেই হচ্ছে একটা ব্যক্তি কথা বলবে, সেকশন 2 মানেই হচ্ছে একটা ব্যক্তি কথা বলবে, সেকশন 3-তে 2টা ব্যক্তি কথা বলবে, সেকশন 4-এ আবার একজন ব্যক্তি কথা বলবে। তার মানে 1-এ 2জন, 2-তে 1জন, 3-তে 2জন, আবার 4-এ 1জন। তো এইভাবে, তো আপনি জানেন যে এখানে একটা মনোলগ প্লে হবে, মানে একটা ব্যক্তি কথা বলবে, স্পিকার কথা বলবে, সেই অডিও থেকে আপনাকে বুঝতে হবে। তো এখানে ম্যানেজার কথা বলতেছে। তো অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজার, হোয়াট ডু মোস্ট পিপল লাইক অ্যাবাউট দ্য জব অফ কিচেন অ্যাসিস্ট্যান্ট। তাহলে হোয়াট ডু মোস্ট পিপল, বেশিরভাগ মানুষ এই কিচেনে জব করার বিষয়টা কেন পছন্দ করে। তো হোয়াট ডু মোস্ট পিপল লাইক অ্যাবাউট দ্য জব অফ কিচেন অ্যাসিস্ট্যান্ট। তো কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কেন তারা জব পছন্দ করে বেশিরভাগ মানুষ, সেটার কিছু অপশন দিয়েছে। এখন দেখেন আপনি যখন এমসিকিউ সলভ করবেন তখন দেখবেন যে অডিওতে যখন বাট বলবে, হাউএভার বলবে, এরপরে কিন্তু আপনি অ্যান্সার পাবেন। কারণ দেখেন এখানে 3টা অপশনই কিন্তু তারা বলবে। তো যেই অপশনটা আপনাকে নিতে হবে সেটা হলো এই মোস্ট পিপল লাইক করে কোনটা, বেশিরভাগ ইন্টারেস্ট কোনটা দেখায়, সেই অপশনটা আপনাকে চুজ করে নিতে হবে, ঠিক আছে?
তাহলে এই বিষয়গুলো মাথায় রাখেন। দেখেন আমি অডিওটা প্লে করে দিলে আপনারা কিন্তু ধরতে পারবেন বিষয়টা। তো এক নাম্বার যেটা বলেছে দ্য ভ্যারাইটি অফ ওয়ার্ক, বিভিন্ন ওয়ার্কের জন্য, দ্য ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারের জন্য, মানে বন্ধুসুলভ যে একটা পরিবেশ এটার জন্য, নাকি অপরচুনিটি ফর প্রমোশন, নাকি প্রমোশন পাওয়ার অপরচুনিটি থাকে এই জন্য তারা পছন্দ করে। তাহলে কেন সেই বিষয়টা আমরা একটু অডিওটা প্লে করে শুনছি, আপনারা একটু মনোযোগ দিয়ে যদি একটু শুনেন তাহলে আপনারাই বের করতে পারবেন, ঠিক আছে? ওকে। Section 2. You will hear a restaurant manager talking to a small group of new staff who are starting work as kitchen assistants in a restaurant. First, you have some time to look at questions 11 to 16. Now listen carefully and answer questions 11 to 16. Good morning, everyone. My name's Joy Parkins, and I'm the restaurant manager. And I understand that none of you have had any previous experience as kitchen assistants. Well, you might be feeling a bit nervous now, but most of our kitchen assistants say they enjoy the work. Okay, they might get shouted at sometimes, but it's nothing personal. And they're pleased that they have so many different things to do, which means they never get bored. And I'll tell you straight away that if you do well, we might think about moving you up and giving you some more responsibility. আচ্ছা, আমি কিন্তু বলেছিলাম যে এটা বাটের পরে কিন্তু অ্যান্সার দেয়, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু বাটের পরে বলেছে যে অনেক সময় তোমাদের বকাঝকা করা হয় কিন্তু বাট ইটস নাথিং পার্সোনাল, এটা পার্সোনাল কোনো বিষয় না, ঠিক আছে? পার্সোনাল বিষয় নিয়ে তারা রাগারাগি করে না, কিন্তু তারা প্লিজড হয়, মানে দে প্লিজ দ্যাট দে হ্যাভ সো মেনি ডিফারেন্ট থিংস টু ডু, মানে তাদের অনেক কিছু করার থাকে এবং যার কারণে তারা কখনোই বোর হয় না। তার মানে তারা বোর হয় না এই বিষয়টা তারা পছন্দ করে বা লাইক করে। তার মানে এই কথাটার সঙ্গে আপনি কোনটা দিবেন? আপনি অবশ্যই দেখেন দ্য ভ্যারাইটি অফ ওয়ার্ক, এই কথাটা কিন্তু আপনি চুজ করবেন, কারণ তাদের অনেক কাজ করার থাকে যার কারণে তারা বোর হয় না, বোরিং ফিল করে না। তার মানে কি অ্যাটমসফিয়ারের কথা বলেনি, অপরচুনিটি প্রমোশনের জন্যও তারা লাইক করে এরকম কিছু বলেনি, তারা প্লিজ থাকে এজন্য যে তাদের অনেক কিছু করতে হয়, ঠিক আছে? তো দ্য ভ্যারাইটি অফ ওয়ার্ক। আচ্ছা, আমি একটু আগে থেকে দিলে আপনারা আবার বুঝতে পারবেন, আমি একটু আগে থেকে দিচ্ছি, দেখেন। They might get shouted at sometimes, but it's nothing personal. And they're pleased that they have so many different things to do, which means they never get bored. তাহলে they are pleased that they have so many things, so many different things to do, তাই না? which means they never get bored. তার মানে বুঝতেই পারছেন যে কেন বোর্ড হয় না, আর বোর্ড না হওয়াটাই হচ্ছে একটা বিষয় বা একটা জবের ক্ষেত্রে লাইক করার বিষয়, তাই না? এখন দেখেন তাহলে এ নাম্বারটাকে নির্দেশ করছে, এই জন্য আমরা এ নাম্বারটা অ্যান্সার দিতে পারি। এরপরে দেখেন যে 12 নম্বরে যেটা বলেছে দ্য ম্যানেজার ইজ কনসার্নড অ্যাবাউট সাম অফ দ্য নিউ স্টাফস, জুয়েলারি নিয়ে বেশি কনসার্ন নাকি হেয়ার স্টাইল নিয়ে নাকি শুজ নিয়ে? তাহলে ম্যানেজার এখানে অবশ্যই একটা বিষয় নিয়ে সে কনসার্ন দেখাবে বা উদ্বেগ মানে প্রকাশ করবে, সেটা স্টাফদের কোনটা নিয়ে, জুয়েলারি নিয়ে নাকি নতুন হেয়ার স্টাইল নাকি শু নিয়ে? And I'll tell you straight away that if you do well, we might think about moving you up and giving you some more responsibility. Right, well, you've all shown up on time, which is an excellent start. Now, I'm glad to see none of you have unsuitable footwear, so that's good. You need to be careful as the floor... এখানে একটা বিষয় বলেছে আনসুইটেবল ফুটওয়্যার মানে কি? জুতা। তার মানে আনসুইটেবল ফুটওয়্যারটা আসলে দ্যাটস ফর গুড, তার মানে এইটা নিয়ে আসলে বেশি একটা কনসার্ন না, কারণ যেটা একটু যেহেতু ভালো বলেছে, তো কনসার্ন মানে কি? অবশ্যই নেগেটিভ কিছু চিন্তা ভাবনা থাকবে, তাই না? তো সেই নেগেটিভ চিন্তা কোনটা দিয়ে আনে? সো অলরেডি আমরা শুজের একটা সিনোনিম পেয়েছি, ফুটওয়্যারের কথা বলেছে, তো সেটা গুড, সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই। এখন দেখেন আরও কিছু বলবে। Those of you with long hair have got it well out of the way, but some of you'll need to remove your rings and bracelets. Just put them somewhere safer today. And remember to leave them at home tomorrow, as they can be a safety hazard. তাহলে এখানে বলছে যাদের হেয়ারটা একটু বড় তো তাদের ঠিক আছে, বাট যাদের আসলে রিং আছে, ব্রেসলাইট আছে, তাদের রিমুভ করতে বলেছে, ওটা খুলে ফেলতে বলেছে, এবং পরবর্তীতে মানে আগামীকাল থেকে তারা যেন ওটা বাসায় রেখে আসে, তাই না? তার মানে কি আপনি বুঝতে পারছেন যে এটাও কিন্তু বাটের পরেই অ্যান্সার দিয়েছে।
তো আপনি যদি না শুনতে পারেন অডিওটা একটু পেছনে দিয়ে শুনবেন, দেখবেন যে বাটের পরেই কিন্তু অ্যান্সারটা বলেছে। সেটা কি, যে তাদের কিন্তু জুয়েলারিগুলো, মানে জুয়েলারি বলতে যে রিং, ব্রেসলাইট, এগুলো কিন্তু মানে রেখে আসতে বলেছে বাসায়। তার মানে অ্যান্সার হবে এ। ঠিক আছে, এরপর দেখেন দ্য ম্যানেজার সেজ দ্যাট দ্য ডেজ ইজ লাইকলি টু বি বিজি ফর কিচেন স্টাফ বিকজ, দেখেন দ্য ম্যানেজার বলেছে যে এই দিনটা কি হতে পারে, একটু বিজি হতে পারে কিচেন স্টাফদের জন্য। কারণ হিসেবে তিনটা জিনিস তারা তুলে ধরেছে। সেটা কি কি, যে ইট ইজ এ পাবলিক হলিডে, এটার জন্য বিজি হবে, মানে পাবলিক হলিডে মানে কি, ছুটির দিন। আচ্ছা, তাহলে বি নাম্বারটা দেখেন, এখানে বলা হচ্ছে দ্য হেড শেপ ইজ অ্যাবসেন্ট। তাহলে হেড শেপটা হচ্ছে, মানে হেড শেপ কি, মানে যে প্রধান যে বাবুর্চি সে অ্যাবসেন্ট, এজন্য আসলে এটা বিজি থাকবে কিচেনটা, নাকি দ্য রেস্টুরেন্ট ইজ অলমোস্ট ফুললি বুকড। তাহলে রেস্টুরেন্ট কি সব মানে পুরোটাই বুকড বা অলমোস্ট মানে প্রায় বুকড হয়ে থাকবে, তো এই জন্য আসলে বিজি থাকবে। তা কোন কারণে আসলে বিজি থাকবে সেটা আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, তাহলে খুব সুন্দর এবং ইজিলি কিন্তু আমরা এগুলো ধরতে পারছি, এটাও আশা করি আপনারা ধরতে পারবেন। দেখেন যে 13 নম্বরটা আমি একটু অডিওটা প্লে করে দিয়ে আপনি ধরার চেষ্টা করেন। Now, it's going to be a busy day for you all today. We don't have any tables free for this evening and only a few for lunch. দেখেন এখানে যে কথাটা বললো, প্রথমে যে কথাটা বললো যে নাও ইটস গোয়িং টু বি বিজি ডে, মানে এটা কি হতে পারে, একটা বিজি ডে হতে পারে ফর অল টুডে, আজকের জন্য। উই ডোন্ট হ্যাভ এনি টেবিলস ফ্রি, আমাদের কোনো টেবিলই আসলে ফাঁকা নেই ফর দিস ইভিনিং, এই ইভিনিংয়ের জন্য। কিছু টেবিল ফাঁকা আছে, সেটা লাঞ্চের জন্য। তার মানে দেখেন লাঞ্চে কিছু ফাঁকা থাকলেও ইভিনিংয়ে একদম ফুললি বুকড, অর্থাৎ কোনো টেবিলই ফ্রি নেই। ফ্রি নেই মানে কি, ফুললি বুকড। তাহলে সি নাম্বার হচ্ছে অ্যান্সার, তাই না? কতটা ইজি দেখেন, আমরা কিন্তু এক একটা করে ইয়ে দিতে পারি। যদি সরাসরি অ্যান্সার দেয় তাহলে আমরা এইভাবে অ্যান্সার দিয়ে দিতে পারি। এখন হয়তো এই কথা নিয়ে কিছু বলবে, পাবলিক হলিডে বা হেডশেপ অ্যাবসেন্ট, এইরকম কিছু হয়তো ওয়ার্ড মিলাবে, বাট ওইটা এক্স্যাক্টলি মিন করবে না। ঠিক আছে, তো সরাসরি যেটা বললো সেটা হলো কোনো টেবিলই ফ্রি নেই, যার কারণে বিজি হবে, প্রথমে কিন্তু বলে দিয়েছে। তো সরাসরি যদি অ্যান্সার পেয়ে যান আপনি দিয়ে দিবেন আগেই, ওই পরের দুইটার জন্য অপেক্ষা করার দরকার নেই। ঠিক আছে, আবার এই দুইটা শুনলে আপনার হয়তো প্যাচ লেগে যেতে পারে, যার কারণে আপনি যদি দেখেন যে সরাসরি অ্যান্সার দিয়ে দিয়েছে তাহলে আপনি ওটা দিয়ে দেন। এরপরে দেখেন 14 নাম্বার হচ্ছে অনলি কিচেন স্টাফ হু আর 18 or older আর অ্যালাউড টু ইউজ দ্য ওয়েস্ট ডিসপোজাল ইউনিট, দ্য ইলেকট্রিক মিক্সার নাকি দ্য মিট স্লাইসার। তো একমাত্র কিচেন স্টাফ যারা কিনা 18 বছর বা এর বেশি বয়স, তাদেরকে একমাত্র অ্যালাউ করবে, ব্যবহার করতে অ্যালাউ করা হবে ওয়েস্ট ডিসপোজাল ইউনিট নাকি ইলেকট্রিক মিক্সার নাকি মিট স্লাইসার। মিট স্লাইসার মানে যারা মাংস কাটে, আচ্ছা যেটা দিয়ে মাংস কাটে। তো এটা আপনারা একটু খেয়াল করবেন যে যাদের 18 বছর বা তাদের বেশি, তাদের কোনটা তারা অ্যালাউ করবে। For all of you, whatever your age, there's some equipment you mustn't use until you've been properly trained, like the waste disposal system, for example, for health and safety reasons. Then I think there are two of you here who are under 18. That's Emma and Jake, isn't it? Right, so for you two, the meat slicer is out of bounds, and of course none of you are allowed to use the electric mixer until you've been shown how it works. তো এখানে একটা কথা বলেছে যে তারা দুজন ব্যক্তি, যেমন এমা অ্যান্ড জ্যাক, যারা আসলে 18 আন্ডার, মানে আন্ডার 18 মানে 18 বছরের নিচে, তো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা দুজন হচ্ছে মিট স্লাইসার আউট অফ বাউন্ডস, মানে মিট স্লাইসার থেকে একদম দূরে থাকবা। ঠিক আছে, তো মিট স্লাইসার হচ্ছে আপনার সি নাম্বারে আছে। অ্যান্ড হচ্ছে যেই কথাটা বললো ইলেকট্রিক মিক্সার নিয়ে, যে কথাটা বলেছে সেটা হলো এটা কেউই আসলে ইউজ করতে পারবে না যতক্ষণ না এটা কিভাবে কাজ করে সেটা শেখায়, মানে বি নাম্বারটা ইলেকট্রিক মিক্সারটা। তো এটা হলো কারোর জন্যই আসলে অ্যালাউ না যতক্ষণ না এটা শেখানো হয়। কিন্তু দুজনকে যেহেতু নির্দিষ্ট করে বলে দিয়েছে তারা 18 বছরের নিচে, সেটা হলো এমা অ্যান্ড জ্যাক, তো তাদের জন্য মিট স্লাইসারটা আউট অফ বাউন্ড, মানে তারা যেন এটা ব্যবহার না করে, তো তাদের এটা অ্যালাউ করতে দিবে না। আচ্ছা, এখন দেখেন যে 18 বছর উপর যারা আছে তারা কিন্তু ব্যবহার করতে পারবে মিট স্লাইসার, যেহেতু এদের শুধু রেস্ট্রিক্ট করে দিয়েছে, মানে 18 বছরের নিচে যারা আছে তাদের জন্য মিট স্লাইসারটা রেস্ট্রিক্ট করে দিয়েছে। আচ্ছা, তার মানে ইলেকট্রিক মিক্সারটা হলো কারোর জন্যই না, ঠিক আছে, ওটা যতক্ষণ না ট্রেনিং হবে। কিন্তু আমাদের প্রশ্নে যেটা চেয়েছে সেটা হলো 18 বছরের নিচে যারা আছে তাদেরকে কোনটা অ্যালাউ করতে দিবে না, বা যারা ওল্ডার তাদেরকে কোন বিষয়টা অ্যালাউ করতে দিবে। ঠিক আছে,
তো যেহেতু এরা নিচে আছে তাহলে মিড স্লাইসার তাদের জন্য বাধা, আর যারা এর বেশি আছে তাদের জন্য এটা কোনো নিষেধ নেই। নিষেধ হলো ইলেকট্রিক মিক্সারের নিষেধ আছে, আর অ্যালাউ যেহেতু বলেছে তার মানে মিড স্লাইসারটা অ্যালাউ। তো এই হচ্ছে বিষয়। আপনারা যদি একটু অডিওটা শুনতে চান আবার পেছনে দিয়ে শুনতে পারেন। তাহলে দেখেন খুব সুন্দর এবং ইজিলি কিন্তু আমরা এই 4টা বিষয় সলভ করতে পারলাম। শুধু আপনাকে চাই হলো প্রশ্নটা ভালো করে বোঝা এবং অডিওর দিকে ফোকাস রাখা, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এটা করতে পারছি। এরপরে আমরা সরাসরি চলে যাব ডাবল MCQ টাইপের কোশ্চেন বা চুজ লেটার। তো এখানে 2টা লেটার আপনাকে চুজ করতে হবে। তো যে কোনো 2টা লেটার, সাপোজ এখানে আপনার কত 15 এবং 16, তাহলে আপনি 15-র অ্যান্সার এবং 16-র অ্যান্সার দিবেন। তো 15 এবং 16 সাপোজ আপনার অ্যান্সার হচ্ছে ডি আর ই, সাপোজ আমি কথার কথা বলছি। তাহলে ডি আপনি এইখানে লেখেন, ই আপনি এইখানে লেখেন, তাহলে 2টাই যেহেতু আপনার কারেক্ট, 2টাই আপনার অ্যান্সার সঠিক হয়ে যাবে। যদি আপনি এখানে ই লেখেন আর এখানে ডি লেখেন তাহলেও কিন্তু আপনার অ্যান্সার হয়ে যাবে, কারণ তারা চাচ্ছে যে 2টা লেটার হচ্ছে কিনা। তাহলে 15তে ই 16তে ডি লিখতেও অসুবিধা নেই, সিরিয়াল মেনটেন করার দরকার নেই। এখন সাপোজ আপনার একটা হয়েছে, ডি নাম্বারটা হয়েছে, আর একটা আপনি হয়তো এ দিয়েছেন, সেটা এ নাম্বারটা অ্যান্সার হবে না, তাহলে শুধু 15 নাম্বারটাই কাটা যাবে, 16 নাম্বারটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে নির্দিষ্ট করে বলে দেয়নি যে 15-16 কোনটাতে কী দিবেন। সো এই জন্য কোনো সিরিয়াল না মানলেও হবে, শুধু আপনাকে লেটারগুলো অ্যান্সার হলেই হয়ে যাবে। আর একটা লেটার যদি হয়ে যায় এই একটা নাম্বারই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? 2টা কাটা যাবে না। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখন দেখেন যে অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজারের মতে হুইচ 2 থিংস, কোন 2টা বিষয় আসলে মেক দ্য জব অফ কিচেন অ্যাসিস্ট্যান্ট স্ট্রেসফুল তো বুঝেন যে একঘেয়েমি করে তোলে। তাহলে এর ভিতরে এমন 2টা কাজ আছে যেই 2টা কাজ তাদেরকে একঘেয়েমি করে তোলে বা বিরক্ত করে তোলে। তাহলে 5টা অপশন তারা দিয়েছে, এর ভিতরে 2টা অপশন হলো কারেক্ট, ঠিক আছে? ম্যানেজারের মতে 2টা অপশন কারেক্ট, যে এই 2টা কারণে তারা আসলে বোর ফিল হয় বা স্ট্রেস ফিল করে। যেমন দেখেন এখানে বলা হচ্ছে দে হ্যাভ টু ফলো অর্ডার ইমিডিয়েটলি, তাদের আসলে তৎক্ষণাৎ অর্ডারগুলো মানতে হয় বা ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হয়, এজন্য তারা স্ট্রেসফুল হতে পারে। নাকি কিচেন গেটস ভেরি হট, তাহলে আসলে রান্নাঘরটা খুব দ্রুত হট হয়ে যায় এজন্য তারা বিরক্ত বোধ করতে পারে। নাকি দে মে নট বি অ্যাবল টু টেক এ ব্রেক, তাদের আসলে ব্রেকের কোনো সুযোগ নেই, ব্রেক নিতে পারে না, এজন্য তারা স্ট্রেসফুল হয়। নাকি দে হ্যাভ টু ডু ওভার টাইম, নাকি তাদের ওভার টাইম কাজ করতে হয় এজন্য তারা স্ট্রেসফুল হয় বা বিরক্ত হয়। নাকি দ্য ওয়ার্ক ইজ ফিজিক্যালি ডিমান্ডিং, নাকি আসলে এটা শারীরিক চাহিদা বা শরীরের উপর অনেক প্রেশার পড়ে। কোন বিষয়টার কারণে বা কোন 2টা বিষয় আসলে ম্যানেজার সাপোর্ট করবে সেই 2টা বিষয় আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে আমি বেশি ওয়েট না করে আমি সরাসরি অডিওটা প্লে করে দিচ্ছি, আপনারা হয়তো ধরতে পারবেন। দেখেন, খেয়াল করবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন, আপনারা কিন্তু নিজেরাই ধরতে পারবেন, মনোযোগটা যেন হারায় না। দেখেন। Now, you may have heard that this can be a stressful job, and I have to say that can be true. You'll be working an 8-hour day for the first week, though you'll have the chance to do overtime after that as well if you want to. But however long the hours are, you'll get a break in the middle. What? আচ্ছা দেখেন, এখানে যদিও একটা কথা বলেছে যে লং আওয়ার ওয়ার্ক আছে, কিন্তু এখানে মিডিলে ব্রেক পাবেন। আর এখানে বলেছে যে সি নাম্বারে দেখেন যে দে মে নট বি অ্যাবল টু টেক এ ব্রেক, ব্রেক নিতে পারবে না, কিন্তু এখানে তো বলছে যে মিডিলে ব্রেক আছে, তাহলে তো এটা অ্যান্সার হবেই না, তাই না? এটা অ্যান্সার হবেই না, কারণ তারা ব্রেক পাচ্ছে, আর এখানে বলছে ব্রেক নেই, এই জন্য স্ট্রেসফুল। দেখেন, তার মানে ব্রেক আছে, তার মানে এই কথাটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমার বাকি থাকলে হলো A B D E, এর ভিতর থেকে 2টা হবে। You will find is that you're on your feet all day long lifting and carrying, so if you're not fit now, you soon will be. You'll find you don't have much chance to take it easy. When someone tells you to do something, you need to do it straight away. But at least we do have a very efficient air conditioning system compared with some kitchens. আচ্ছা, এখানে অনেকগুলো কথা বলেছে, তার আগে আমি যেই কথাটা বলতে চাচ্ছি, এখানে কিন্তু এয়ার কন্ডিশন সিস্টেম আছে কিচেনে, তার মানে কি এটা কিন্তু আপনার হট হয়ে যাবে না, কিচেনটা হট হবে না, ঠিক আছে? লাস্টে যে কথাটা বললো যে এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে, তার মানে বি এবং সি আপনি বাদ দিতে পারেন। এখন যেই কথাটা বলেছিল তো তার ভিতর থেকে আপনি দেখেন, একটু গেস করেন যে কোনটা অ্যান্সার হতে পারে, আপনি নিজেই বের করতে পারবেন যদি ভালো করে বুঝে থাকেন। দেখেন, এখানে এ এবং ই হচ্ছে অ্যান্সার, কারণ এতে বলেছিল তাদের কিন্তু
মানে ইমিডিয়েটলি বা স্ট্রেট ফরওয়ার্ড কাজ করতে হয়, মানে যখনই অর্ডার পাবে তখনই কাজ করতে হবে। তো যার কারণে আসলে এই নাম্বারটা অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে যে কথাটা বলেছিল যে ইউ উইল ফাইন্ড ডোন্ট মাচ হ্যাভ চান্স টু টেক ইজি, যেমন যদি কেউ কিছু বলে তাকে অবশ্যই তৎক্ষণাৎ ওই কাজটা করতে হবে। আচ্ছা, এজন্য অ্যান্ড হচ্ছে আর একটা বলেছিল যে তাদের লিফটিং ক্যারিং মানে অনেক কিছু টানাটানি করতে হতে পারে সারাদিনে। তার মানে যদি সে ফিট না থাকে তাহলে সমস্যা হবে, মানে ফিজিক্যালি ফিট না থাকে তাহলে সমস্যা হবে। তার মানে দেখেন যে ই হচ্ছে আপনার ফিজিক্যালি একটা ডিমান্ডিং, কারণ এখানে অনেক কিছু টানাটানি করা লাগে অ্যান্ড হচ্ছে অর্ডারগুলো মেইনটেইন করা লাগে সরাসরি মানে দ্রুত, যার কারণে এ এবং ই নাম্বারটা অ্যান্সার হচ্ছে। ওভার টাইম নিয়ে আসলে কোনো তথ্য আমরা পাইনি। আমি একটু আগে থেকে দিচ্ছি তাহলে ক্লিয়ার হবেন। Hours are, you'll get a break in the middle. What you will find is that you're on your feet all day long, lifting and carrying. So, if you're not fit now, you soon will be. তাহলে দেখেন এখানে অল ডে লং লিফটিং, আর লিফটিং মানে কি, কোনো কিছু তোলা, মানে ভারী কোনো কিছু তোলা বা ক্যারি করা, বহন করা। কিন্তু এখন এটা তুমি আস্তে আস্তে ফিট হয়ে যাবা, ঠিক আছে? সো এই কথাটা বললো, তার মানে কি এটা একটা স্ট্রেসফুল কাজ তার মতে। তো এইটা হচ্ছে আমরা অ্যান্সার দিতে পারি, ঠিক আছে? মানে যে আমরা ই নাম্বারটা অ্যান্সার নিতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আরও কিছু বলবে। You'll find you don't have much chance to take it easy. When someone tells you to do something, you need to do it straight away. But at least we do have a very efficient air conditioning system. তাহলে দেখেন এটা আমাদের বুঝতে পারলাম যে এই বিষয়টা এটাকে নির্দেশ করেছে, অর্থাৎ দে হ্যাভ টু ফলো অর্ডার ইমিডিয়েটলি, ওকে? কারণ স্ট্রেটফুল তাদের সরাসরি কাজ করতে হবে। আচ্ছা, তো বক্স ম্যাচিং আমরা দেখতে চেয়েছিলাম, বাট বক্স ম্যাচিং আমি পরবর্তী ভিডিওতে দিতে চাচ্ছি, কারণ এটা আসলে অনেক বড় হয়ে যেতে পারে, আপনাদের মনোযোগ হারিয়ে যেতে পারে, যার কারণে এই ভিডিওতে দিচ্ছি না। পরবর্তী ভিডিওতে আমি বক্স ম্যাচিংটা নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করব, যাতে করে বিষয়টা আলাদা করে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? কারণ এক ভিডিওতে সব কিছু বুঝে উঠতে আসলে কঠিন মনে হতে পারে, যার কারণে পরবর্তীতে আমরা বক্স ম্যাচিংটা দিব। তো অবশ্যই আপনারা যদি বক্স ম্যাচিংয়ের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি ওটা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।